আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমি পাউরুটি ডিম দিয়ে ভেজে নিব। পাউরুটি ডিম দিয়ে আমি ভেজে নিব। ডিমের ভিতর একটু চিনি দিয়েছি। এখন আমি এটা চিনি একটু পাউরুটি দিব, ওর ভিতরে ডিম দিব, দিয়ে ভেজে নিব। এইভাবে ভেজে নিব। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব ভালোই আছেন। আমরাও আপনাদের দোয়ায় ভালোই আছি। মায়ের হাতে রান্না চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সুস্বাগত। হিন্দু মা বোনদের জন্য আদাব। আজকে প্রতিদিনের ন্যায় যেভাবে আমরা চায়ের আড্ডায় বসি, সেভাবে আজকেও চায়ের আড্ডায় বসলাম তুলসী পাতা চা খাওয়ার জন্য। এই তুলসী পাতা চা খাবো, সে সাথে ডিম পাউরুটি দিয়ে ভাজা নাস্তা খাবো। আপনারা প্রথম থেকে দেখছেন, সেজন্য আপনাদের স্বাগত জানাই। তা আজকে এই পাউরুটি ডিম দিয়ে যে ভেজেছে, তো বেশ ভালো লাগে খেতে। বিসমিল্লাহির রহমানির রহিম। ডিম দিয়ে পাউরুটি ভাজলে এটা ঘ্রাণ, সে খুব ভালো লাগে, খেতেও খুব মজা লাগে।
ডিম দিয়ে পাউরুটিটা ভাজলে খুব ভালো লাগে খেতে। ছোট বাচ্চারাও খেতে চায়, বড় মানুষের জন্য তো স্বাদ লাগে, ছোট বাচ্চার তো লাগবেই। ছোট বাচ্চার জন্য তো আমরা খেতে পাই, ছোট বাচ্চারা যেটা খেতে পারে না আমরা খেয়ে নিই। আপনারাও ভেজে খাবেন, সবসময় না খেলেও বছর একবার খাবেন, ডিম দিয়ে পাউরুটি খাবেন। চা দিয়ে ও ভিজা ভিজা পাউরুটি ভালো লাগে খেতে। আলহামদুলিল্লাহ, হয়ে গেল সন্ধ্যার আড্ডার নাস্তা। এখন চায়ের পালা। তুলসী পাতার চা। কি মজা! তুলসী পাতার চা আপনারা খেয়েছেন কিনা আমাকে কমেন্টে জানাবেন। যদি কেউ খেয়ে থাকেন, কি উপকার পাচ্ছে এই তুলসী পাতার চা খেয়ে, সেটাও অবশ্যই অবশ্যই জানাবেন। কমেন্টের মাধ্যমে জানালেই হবে, তাইলে বুঝতে পারবো যে আপনারা কেমন উপকার হচ্ছে চা খেতে। তুলসী পাতা অবশ্যই উপকার আছে, কি উপকার হচ্ছে বা কিভাবে উপকার পাচ্ছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাপোর্ট করবেন। মায়ের হাতে রান্না এই চ্যানেলকে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন, আপনারা সবাই পাশে থাকবেন আশা করি। পাশে থাকবেন, সাপোর্ট করবেন, অবশ্যই এটা আমরা উৎসাহ পাবো। আর উৎসাহ পেলে আপনাদেরকে আমরা নতুন নতুন ভিডিও কিছু প্রকাশ করতে পারবো। যে কোনো মানুষকে যদি সাহস দেন, তাহলে সে ছেলে বা হোক বা পুরুষ যে হোক না কেন, অবশ্যই অবশ্যই ভালো কাজ করতে পারবে, সামনের দিকে এগিয়ে যাবে। হয়ে গেল চা পর্ব। চায়ের আড্ডায় যেটা চা খেতে বসলাম, সে নাস্তা হলো, চা হয়ে গেল খাবার। তো ঠিক আছে, আজকে আর এ পর্যন্তই। আর বেশি কিছু বলার নাই। অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। পাশে থাকবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।